হিসাব যেটা বলছে সেটা হচ্ছে 2026-এর চূড়ান্ত ফল প্রকাশ হতে পারবে যে সময়টায়, সেটা হচ্ছে 7ই মে বৃহস্পতিবার। হ্যাঁ, মে মাসের দ্বিতীয় সপ্তাহে কিন্তু এই 2026-এর চূড়ান্ত ফল প্রকাশ হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। যদি সেই সময় কোনো কারণে না হতে পারে তাহলে তৃতীয় সপ্তাহে 12ই মে অথবা 13ই মে কিন্তু ফল প্রকাশের সম্ভাবনা অত্যন্ত 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 বেশি, এবং এর থেকে পরে হওয়ার কথা নয়, এর মধ্যেই চূড়ান্ত ফলাফল প্রকাশ হতে চলেছে। তাহলে মে মাসের দ্বিতীয় সপ্তাহে এই 7ই মে এর মধ্যে যদি ফল প্রকাশ না হয়, অবশ্যই তৃতীয় সপ্তাহে 12ই মে অর্থাৎ মঙ্গলবার এবং 13ই মে বুধবার, এই দুটোর সম্ভাবনা কিন্তু থাকছে অত্যন্ত প্রবল, যার মধ্যে 2026-এর রেজাল্ট আউট হতে চলেছে। এইবার আসি এই রেজাল্টের খুঁটিনাটি বিষয় সম্পর্কে। এটা তো শুধুমাত্রই একটা মার্কশিট, শুধুই রেজাল্ট এরকম নয়, প্রত্যেক ছাত্রছাত্রীর জীবনের একটা অন্যতম বড় পরীক্ষা, এবং এই মূল্যায়নের উপর নির্ভর করে কিন্তু তার ভবিষ্যৎটা নির্ভর করবে। আর সেই কারণেই এটা নিয়ে তোমরাও এখন অনেক বেশি চিন্তিত হয়ে রয়েছো, কারণ তুমি একরকম ধারণা পোষণ করছো, একরকম ভাবনা ভেবে রেখেছো যে এটা নিয়ে তুমি পড়াশোনা করবে, এটা নিয়ে এগিয়ে যাবে, কিন্তু রেজাল্ট যাতে তুমি দেখতে পারো তার জন্যই অপেক্ষা করছো। এই কারণেই যে রেজাল্টের নম্বরটা ঠিক কিরকম আসছে ওই বিষয়ে, তার উপরে বাকিটা ডিপেন্ড করছে। সুতরাং তোমাদের এখন চিন্তাগ্রস্ত হয়ে থাকাটা খুবই স্বাভাবিক ব্যাপার। পশ্চিমবঙ্গে 2 দফায় যে বিধানসভা নির্বাচন রয়েছে তার ফল প্রকাশ আছে 4 মে। তার পরবর্তী সময়ে কিন্তু তোমাদের ফল প্রকাশ হতে চলেছে, এবং সেই ফলাফলটা সাধারণত যেটা হয় সাংবাদিক বৈঠকের মাধ্যমে সভাপতি তিনি অ্যানাউন্স করে দেন। তার কিছু সময় পরে তোমরা অনলাইনে বাড়িতে বসে নিজের হাতে ধরা মুঠোফোনের সাহায্যে কিন্তু তোমরা তোমাদের রেজাল্ট চেক করে নিতে পারবে। বিভিন্ন রকম ওয়েবসাইট অ্যাড্রেস দিয়ে দেওয়া হবে, নোটিফিকেশন জারি করে জানিয়ে দেওয়া হবে কোন দিন রেজাল্ট আউট হচ্ছে, কোন সময় তোমরা বাড়ি থেকে বসে দেখতে পারবে সেটাও জানিয়ে দেওয়া হবে। আর সাংবাদিক বৈঠক যখন চলবে সেই সময়তেই মেধা তালিকা প্রকাশ করে দেওয়া হবে, অর্থাৎ প্রথম 10-এ কতজন র্যাঙ্ক হোল্ডার হলো, তাদের কিরকম নম্বর এলো সেই সম্পর্কে জানতে পারবে। আর তারপরে তোমরা বাড়িতে বসে নিজের নিজের রেজাল্টটা চেক করে নিতে পারবে অনলাইনে। কিন্তু এই অনলাইনে রেজাল্টটা যখন চেক করবে তখন তোমাদেরকে আমি বলবো যে অতি অবশ্যই একটা স্ক্রিনশট নিয়ে রাখবে রেজাল্টটা চেক করে নেওয়ার পর, আর ধরতে হবে। তার জন্য অতি অবশ্যই অরিজিনাল মার্কশিটটা তো লাগবেই, তাই স্কুল থেকে তোমাদেরকে অরিজিনাল মার্কশিটটা পেতে হবে। দিনের দিনে পাওয়ার সম্ভাবনা থাকে খুবই কম, সাধারণত পরের দিন বা তার পরের দিন পাওয়া যায়। আবার কোনো কোনো সময় মানে কোন সময় রেজাল্ট আউট হচ্ছে তার উপর ডিপেন্ড করে, দিনের দিনেও কোথাও কোথাও দিয়ে দেওয়া হয়ে থাকে। এখানে কিরকম ফলাফল হচ্ছে এটা জানার জন্য সকলেই সমানভাবে উদ্গ্রীব হয়ে রয়েছে। অনেক জায়গা থেকে তোমরা এইরকম ইনফরমেশন পাচ্ছিলে যে ভোটের আগেই রেজাল্ট বেরিয়ে যাবে, সেখানে কিন্তু বারংবার আমি আমার এই চ্যানেলের থ্রু দিয়ে তোমাদের জানিয়েছি কোনোভাবেই ভোটের আগে রেজাল্ট হওয়া সম্ভব নয়। সেটা অবশ্যই ভোট পরবর্তী, ভোটের যে ফল প্রকাশ অর্থাৎ 4 মে তার পরবর্তী সময়ে কিন্তু হওয়া সম্ভব, সেটা তোমাদেরকে আগেও আমি বারংবার জানিয়েছি। তোমরা বারংবার বিভিন্ন উপস্থাপনায় এসে যে জানতে চাইছিলে যে ভোটের আগে রেজাল্ট কিনা, একটা নির্দিষ্ট তারিখ ধরে জানতে চাইছিলে। এপ্রিলে কোনো মতে তোমাদের রেজাল্ট নয়, মে মাসের দ্বিতীয় সপ্তাহের সম্ভাবনাটা সব থেকে বেশি, তার থেকেও দেরি হলে বড়জোর তৃতীয় সপ্তাহ। ডেটগুলো তোমাদের কিন্তু আমি বলে দিয়েছি। আর এই রেজাল্ট তোমরা ফল প্রকাশের পরে সাধারণত যে ওয়েবসাইট থেকে খুব ভালো করে দেখতে পারবে সেটা হচ্ছে wbresults.nic.in। এই ওয়েবসাইট থেকে তোমরা দেখতে পারবে। এছাড়াও আরো অনেক ওয়েবসাইট তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। কিভাবে SMS এর মাধ্যমে তোমরা রেজাল্ট জানতে পারবে সে সম্পর্কেও তোমাদেরকে কিন্তু ওখানে উল্লেখ করে দেওয়া হবে, বা কোন অ্যাপস থেকে তোমরা জানতে পারবে সেটাও কিন্তু জানিয়ে দেওয়া হবে। আর সেই সরকারি বিজ্ঞপ্তি আসার সঙ্গে সঙ্গেই তৎক্ষণাৎ সেই গুরুত্বপূর্ণ তথ্য তোমাদেরকে অতি অবশ্যই চ্যানেলের থ্রু দিয়ে আমি জানিয়ে দেব। আর ওই নির্দিষ্ট ওয়েবসাইটে যাওয়ার পর যে হোম পেজটা আসবে সেখানে তোমরা তোমাদের রোল নাম্বার আর ডেট অফ বার্থ সেগুলোকে সাবমিট করেই কিন্তু নিজের রেজাল্ট নিজেই বাড়িতে বসে চেক করে নিতে পারবে। তবে সাবমিট বাটনটায় ক্লিক করার আগে অবশ্যই কয়েকবার ভালো করে চেক করে নেবে ঠিকঠাক রোল নম্বর পুট করেছো কিনা বা ডেট অফ বার্থটা ঠিকঠাক দেওয়া হয়েছে কিনা। তারপর সাবমিট বাটনে ক্লিক করলেই তোমার চোখের সামনে নিজের রেজাল্ট দেখে নিতে পারবে। পরীক্ষার খাতার মূল্যায়ন যে হয়ে গেছে এ সম্পর্কে তোমাদের কাছে তথ্য তো অলরেডি চলে গেছে নিশ্চয়ই। সমস্ত খাতা দেখা কমপ্লিট হয়ে গেছে, যেখানকার যা কাজ সমস্ত কমপ্লিট হয়ে গেছে। এখন যেটা চলছে সেটা হচ্ছে চেকিং প্রক্রিয়া চলছে, মানে নির্ভুল যাতে হয় সমস্ত প্রক্রিয়াটা সেই দিকে বেশি করে জোর দেওয়া হচ্ছে। কারণ এই রেজাল্টের ওপর বেশ করেই কিন্তু ছাত্রছাত্রীদের কাছে 2 রকম করার সুযোগ থাকে, সেটা হচ্ছে PPS আর PPR।
পিপিএস হচ্ছে পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি আর পিপিআর হচ্ছে পোস্ট পাবলিকেশন রিভিউ। তো এই স্ক্রুটিনি এবং রিভিউ এর সুযোগ তোমাদের কাছে থাকে, এবং সেক্ষেত্রে যাতে খুব বেশি স্ক্রুটিনি বা রিভিউ এর সুযোগ ছাত্রছাত্রীদেরকে না দিতে পারা যায়, তার জন্যই নির্ভুলতার উপরে এখন 100% জোর দেওয়া হচ্ছে। এই সমস্ত কাজ শেষ হয়ে গেলেই যে কোনো দিন অফিসিয়াল নোটিফিকেশন এসে যাবে তোমাদের রেজাল্ট আউটের, এবং সেই নোটিফিকেশনের ভিত্তিতেই কোন দিন কোন সময় তোমরা রেজাল্ট জানতে পারবে সেটা সম্পর্কে সিওর হয়ে বলা সম্ভব। তবে সম্ভাব্য তারিখগুলো তোমাদের বলে দিলাম। প্রত্যেকের রেজাল্ট আশা করছি ভীষণ ভালো হবে। এই শুভকামনার সঙ্গে আজকের মতো এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট উপস্থাপনায়।